যার কাছে দুইটি জিনিস নাই, কয়টি জিনিস মুখস্থ করা লাগবে, ওয়াজ পারা যাবে না। কয়টি জিনিস? দুইটি জিনিস যার কাছে নাই, এ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে বড় সুখী আর কেউ নাই। দুইটি জিনিসের এক নম্বর জিনিসের নাম হইল টেনশন। এক নম্বর জিনিসের টেনশন। দ্বিতীয় নম্বর জিনিসের নাম হইল ভয়। দ্বিতীয় নম্বর জিনিসের নাম কি? ভয়। এই টেনশন আর ভয়, এই দুইটি জিনিস যার কাছে নাই, বলে ওর থেকে সুখী আর কেউ নাই। ও দোস্ত, আপনার ঢাকার শহরে 10 তলা, 15 তলা, 20 তলা, 50 তলা বাড়ি আছে। আপনার রুমটা টাইস করা, এসি লাগানো, বিছনাটা এক হাত নরম তুলতুলে, বালিশটাও নরম, খাবারও সুন্দর সুন্দর, ঘুমের ট্যাবলেট খাইছেন, এরপরে শুইছেন, তারপরেও ঘুম আসে না। শান্তি না অশান্তি? হ্যাঁ, অশান্তি না? ও দোস্ত, আপনার ক্ষমতার অভাব নাই। গোটা দুনিয়া আপনার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় উঠা বসা করে, অথচ আপনি রাতের বেলায় বা দিনের বেলায় নিজ বাড়ি থেকে অন্যর বাড়ি যাবেন, সাহস নাই, প্রোটেকশন লাগে। কথা কয় না? এত সিকিউরিটি থাকে, এত নিরাপত্তা বাহিনী থাকে, এরপরও পরাণটা এরকম এরকম করে। শান্তি না অশান্তি? বলে শান্তি কাকে বলে? বলে রাত নাই দিন নাই, নির্ভয়ে যখন জিথায় মনে চায় তখন সিথায় যায়। বলে সকালে খানা খাইছে, দুপুরে কি খাবে টেনশন নাই। অনেকে দেখবেন গরিব মানুষ, অনেক রিক্সা চালক দেখবেন এই ঢাকার শহরে, অনেকে রিক্সা চালাইয়া বাসায় যাওয়ার টাইম নাই, রাস্তার পাশে রিক্সাটা সাইড করে রিক্সার ওই কি বলে সিটকে বালিশ বানাইয়া ওই রিক্সার উপর মাথাটা রাখিয়া এমন আরামসের ঘুম দেয়, যেই ঘুম কোটিওয়ালারা ওই এসির মধ্যে দিতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? বলে ওই রিক্সাওয়ালা ওই রিক্সায় রাস্তার সাইডে যে ঘুমটা দিছে, বলে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হলেও ওই রিক্সাওয়ালার ঘুম কিনা সম্ভব না। তাহলে আজকে আমি আপনাদের দুইটি ওষুধ দেব। কয়টি ওষুধ? রোগ কয়টা? মুখস্থ দিবে, ভরা যাবে না। রোগ কয়টা? দুইটা। কি কি? টেনশন আর ভয়। ওষুধ দেব কয়টা? দুইটা। এই দুইটা ওষুধের, দুইটা রোগের দুইটা ওষুধ যদি আপনি নিতে পারেন, খোদার কসম দিয়ে বলতে পারি, টেনশন কি জিনিস চিনবেন না, ভয় কি জিনিস চিনবেন না। নেবেন তো? কে কে নেবেন একটু হাত উঁচু করে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে ঔষধগুলো নেওয়ার তৌফিক দান করি বলি আমিন। মনে মনে ভাবতেছে আল্লাহ কয় ঠাইরে চাই, 1000 ঠাইরে চালিও নেব। কথা কয় না? ও দোস্ত, না না, আমি এই জায়গায় এই ওষুধ বেচতে আসি নাই। আপনারা যে ওষুধ ভাবতেছেন ওই ওষুধ না। বলে ওষুধ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা টাকার পিছনে দৌড়াইয়া শান্তি পাইবা না, ক্ষমতার পিছনে দৌড়াইয়া শান্তি পাইবা না। তুমি ক্ষমতার পিছনে দৌড়াইয়া ক্ষমতার অধিকারী হইবা, টাকার পিছনে দৌড়াইয়া তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু শান্তি পাইবা না। শান্তি যদি পাইতে চাও বান্দা, তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও। কার বন্ধু? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও বান্দা,
যদি তুমি আমি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারো, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি তুমি প্রেম করতে পারো, ভালোবাসা করতে পারো, এ যুবক ভাই, দুনিয়ার প্রেমিকার জন্য কতই না কষ্ট করলা, কতই না ঘুম কামাই করলা, মশার কামড় খাইলা, কতই না অর্থ খোয়াইলা, এরপরও তুমি ভালোবাসা পাও নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি আমার দিকে এক কদম আগাস, ও বান্দা আমি আল্লাহ তোর দিকে 2 কদম আগায়া যাই। ও বান্দা তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ও বান্দা আমি আল্লাহ 2 বার তোর ডাকে সাড়া দিই। তাহলে ওই আল্লাহর প্রেমে পড়ার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? ও দোস্ত, বলে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করলে কি লাভ হবে? আল্লাহ পাক বলে, দোস্ত তুমি যখন আমার বন্ধু হয়ে যাবা, তুমি যখন আমার বন্ধু হয়ে যাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টি হাদিয়া দিব। কয়টি হাদিয়া? 2টি হাদিয়া দিব। 1 নম্বর হাদিয়া হইল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, 1 নম্বর হাদিয়া, তোর কলব থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব ভয় দূর করে দিব। ও বান্দা, তোর কলবে কোনো ভয় থাকবে না। মসজিদে বসে হক কথা বলবি, চাকরির ভয় পাবি না। বলে কেন? বলে সে তো জানে আমার বন্ধু হইল আল্লাহ, আমার রব হইল আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিক দিবে আল্লাহ, আমার চাকরি আমাকে খাওয়াইতে পারে না, আমার রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সেহেতু চাকরির ভয় করে কথা কয় না। বলে যে আল্লাহর বন্ধু হয়ে যাবে, বলে দুনিয়ার কোনো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চগলখোরের সামনে যখন কথা বলবে তখন সে ছলচাতুরি করবে না, উল্টো পাল্টা বলবে না, ন্যায্য কথা, হক কথাই বলবে। বলে কেন? বলে সে জানে তুই সুদখোর, ঘুষখোর, দুনিয়ার যত বড়ই কোটিপতি হোস না কেন, যত বড়ই ডাবটলারক হোস না কেন, তুই আমাকে মারতে পারবি না। কেন? বলে আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার আল্লাহ যে কদিন হায়াত দিছে আমি সে কদিন দুনিয়াতে থাকবো। তুই যতই ষড়যন্ত্র করিস না কেন, যতই চেষ্টা করিস না কেন, বলে তুই আমাকে মারতে পারবি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা শুধুমাত্র কেবলমাত্র আমার রিজিকের মাত্রে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছে, আমি আল্লাহর উপর যারা কি বলে সুম্মাস্তাকামু, এটার উপর যারা অটল থাকে। কি থাকে? আমরা অটল থাকি না? মসজিদে এসে বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদে এসে বলি আল্লাহ আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অথচ বাইরে বের হয়ে আমরা সুদে লেনদেন করি না, কথা কয় না, ঘুষের লেনদেন, মাপে কম, দুধে ভেজাল, এগুলো যদি করি তাহলে আমরা আল্লাহর ইবাদত কেমনে করলাম এবং আল্লাহর সাহায্য কেমনে চাইলাম? আমি যদি আল্লাহর সাহায্যই অটল থাকতাম, আল্লাহর উপরই অটল থাকতাম, আমি চিন্তা করতাম আল্লাহ আমার জন্য যেটা বৈধ করেছে সেটা গ্রহণ করব, যেটা অবৈধ করেছেন আমি তার বাড়ির দায়িত্ব
আটবো না, কথা বলেন ঠিক কি ঠিক না? বলে আমরা এটার উপর অটল থাকতে পারি না। মুখে বলি, জবানে বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু অন্তরে কয় যাই হোক একটু তো কিছু আছে, সব আল্লাহকে গালে উঠে খাই দেবে নাকি? কথা কয় না, আছে না নাই? মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, মনে মনে ভাবি রিজিক তো আমার চাকরি, মনে মনে ভাবি রিজিক আমার ব্যবসা, মনে মনে ভাবি রিজিক আমার ছেলে বিদেশে পাল্টি। কথা কয় না? এগুলো মনে মনে ভাবি। ও দোস্ত, আমার ব্যবসায় আমাকে খাওয়াইতে পারে না, আমার চাকরি আমাকে খাওয়াইতে পারে না, আমার জমিতে আমাকে খাওয়াইতে পারে না, আমার সন্তান আমাকে খাওয়াইতে পারে না, খাওয়ান একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই কথার উপরও যারা অটল থাকে, অবিচল থাকে, স্থির থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলে দুনিয়াতে যতদিন থাকবে, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে তাদের কোনো টেনশন থাকবে না। আমার ওই বান্দা যখন কবরে যাবে, ওই কবরে ওর মা থাকবে না, ওর বাবা থাকবে না, ওর সন্তান থাকবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী কেউ কবরে যাইবে না। ও দোস্ত, আমার ওই বান্দা যখন কবরে যাইবে, আমার ওই বান্দার কবরে আমি আল্লাহ তাআলা ভয় দূর করে দিব। আমার ওই বান্দার জন্য আমি কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। আমার ওই বান্দা ফুলসিরাতের গোড়ায় যখন যাইবে, মিজানের পাল্লায় যখন যাইবে, আমার বান্দার টেনশন থাকবে না। সে তো আমার গোলাম, সে তো আমার বন্ধু, আমার বন্ধুকে আমি ফুলসিরাত বিজলির আকারে পার করে দেব, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করে দেব। আমার বন্ধুকে আমি আল্লাহ বিনা হিসেবে আমি আল্লাহর জান্নাত দান করে দিব।